দেশের জনগণই নির্ধারণ করবে দেশ কিভাবে চলবে, বললেন রিজভী। জানাবো চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলবে বিএনপি। এদিকে সমালোচনার মুখে ব্রিটেনের মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ। সর্বশেষ জানাবো নির্বাচন আয়োজনে ইসিকে সহযোগিতা করতে ইউএনডিপির মূল্যায়ন শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের জনগণই নির্ধারণ করবে দেশ কিভাবে চলবে, বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টাকে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। দেশ কিভাবে চলবে তা নির্ধারণ করবে এই দেশের জনগণ। অন্য কোনো দেশকে তা নির্ধারণ করতে দেওয়া হবে না। সেই সাথে তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে সুষ্ঠু নির্বাচন ছিল দূর আকাশের তারা। মঙ্গলবার রাজশাহীর শহীদ জিয়াউর রহমান শিশু পার্কের সামনে মহানগর যুবদল আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দিনের ভোট রাতে হবে, এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র। শেখ হাসিনা ক্ষমতা রক্ষার জন্য শুধু ভারতকেই মুরব্বি মানতেন। গোপন চুক্তির মাধ্যমে তিনি ভারতের স্বার্থে সবকিছুই দিয়েছেন। শেখ হাসিনা বলতো, আওয়ামী লীগের সবাইকে টাকা দিয়ে কেনা যায়, শুধু তাকে ছাড়া। কিন্তু তিনি ও তার পরিবার ক্ষমতায় থেকে সকল অর্থনৈতিক সুবিধা নিয়েছেন। পলাতক হাসিনার কাছে বাংলাদেশ ছিল টাকার খনি। শেখ হাসিনা ও তার পরিবার দেশ থেকে ৮০,০০০ কোটি টাকা লুট করে নিয়ে বিদেশে পাচার করে দিয়েছে। চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলবে বিএনপি। চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলবে বিএনপি। দলটির শীর্ষ নেতারা মনে করছেন, বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের যে আলোচনা চিন্তা, সেটা জাতীয় নির্বাচনের সময়ক্ষেপণ মাত্র। অন্তর্বর্তী সরকারের উচিত স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা বাদ দিয়ে ও জন আকাঙ্ক্ষা অনুযায়ী চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা এবং এর সকল আয়োজন সম্পন্ন করা। গত রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি নেতারা এমন অভিমত দিয়েছেন। তারা সভা সেমিনারের মধ্য দিয়ে নির্বাচনের এই দাবিকে শিগগিরই সামনে নিয়ে আসবেন। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। গত বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ দুটি হল মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ ২০২৫ এবং দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট অধ্যাদেশ ২০২৫। জানা গেছে, বৈঠকে এই ভ্যাট এবং ট্যাক্স বৃদ্ধির ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বিএনপি নেতারা অভিমত দেন, রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো নির্বাচিত সরকার থাকলে তারা কোনোভাবে জনগণের দুর্ভোগ বাড়ানোর কারণ হয়ে দাঁড়াতো না। তারা জনঘনিষ্ঠ এবং দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত পণ্যে এভাবে ভ্যাট ট্যাক্স বাড়াতো না। বৈঠকে যুক্তরাজ্যের চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। বেগম জিয়ার স্বাস্থ্য ক্রমাগত উন্নতির দিকে থাকায় সুক্রিয়া আদায় করেন বিএনপি নেতারা। কোনো নেতা বলেন, ধীরে ধীরে ম্যাডামের স্বাস্থ্যের উন্নতি হওয়া আমাদের জন্য সুখবর। ম্যাডাম এখন খুব প্রফুল্ল আছেন। তিনি হাসপাতালে পারিবারিক পরিমণ্ডলে বেশ ভালো সময় কাটাচ্ছেন। গত ৮ জানুয়ারি খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। তিনি অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করেন। সমালোচনার মুখে ব্রিটেনের মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ। যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স সহ আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, টিউলিপ তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পরিচালিত ক্ষমতাচ্যুত সরকারের সাথে আর্থিক সম্পর্ক নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়ে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে দেওয়া পদত্যাগপত্রে টিউলিপ লিখেছেন, তার বিষয়টি পর্যালোচনার পর মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা লর্ডি ম্যাগনাস তাকে নিশ্চিত করেছেন তিনি মন্ত্রিত্বের কোনো নিয়মে ব্যত্যয় ঘটাননি। গত কয়েক সপ্তাহ ধরে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি ও অনিয়ম নিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় $৫ বিলিয়ন আত্মসাৎ এবং লন্ডনে একটি ফ্ল্যাট উপহার নিয়েছেন তিনি। টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। তিনি ব্রিটিশ সরকারের দুর্নীতি বিরোধী মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। টিউলিপকে পদত্যাগ করার আহ্বান ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশনের অভিযোগ ওঠার পর টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে আহ্বান জানান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক।
এর একদিন পরই টিউলিপকে পদ ছাড়ার জন্য অনুরোধ জানায় দুর্নীতি বিরোধী জোট ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশন। এই জোটে রয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও অক্সফামের মতো আন্তর্জাতিক সংগঠন। এক বিবৃতিতে জোটটি জানায়, টিউলিপ ব্রিটিশ সরকারের দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে মানি লন্ডারিং নিয়ন্ত্রণ কাঠামো ও অর্থনৈতিক অপরাধ মোকাবেলার দায়িত্বে রয়েছেন। অথচ তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে, যা শপথ ভঙ্গের শামিল। তাই পদ থেকে সরে দাঁড়ানো উচিত টিউলিপের। নির্বাচন আয়োজনে ইসিকে সহযোগিতা করতে ইউএনডিপির মূল্যায়ন শুরু। আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের কি কি সহযোগিতা প্রয়োজন তার মূল্যায়ন শুরু করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। ইসি সুশীল সমাজ, শিক্ষাবিদ ও রাজনৈতিক দল সহ অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনা করে আগামী 10 দিনের মধ্যে এই মূল্যায়ন সম্পন্ন করবে সংস্থাটি। মঙ্গলবার ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এ লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিউ ইয়র্ক থেকে আসা ইউএনডিপির একটি প্রতিনিধি দল প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং পরে 4 নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, নির্বাচন কমিশন জাতিসংঘকে চিঠি দিয়ে সহায়তা চেয়েছে। ফলে এ ব্যাপারে আমাদের প্রয়োজনীয়তা নিরূপণ করা দরকার। গোয়েন লুইস বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতিসংঘ কী ধরনের কারিগরি সহায়তা দিতে পারে সে বিষয়ে নির্বাচন কমিশন কিছু সুপারিশ করবে। সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি ও অপতথ্য মোকাবেলায় সহযোগিতা সহ বিস্তৃত বিষয়ে সহায়তা দিতে পারে ইউএনডিপি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, আমরা আসলে প্রাথমিক পর্যায়ে রয়েছি, নির্বাচন কমিশনের চাহিদা কী তা বোঝার চেষ্টা করছি। ইসির কী কী প্রয়োজনীয়তা রয়েছে তা বুঝতে 10 দিনের মধ্যে মূল্যায়ন শেষ করা হবে। এরপর নির্বাচন কমিশনের সামনে সেগুলো উপস্থাপন করা হবে। নির্বাচন প্রক্রিয়ার জন্য ইউএনডিপির কাছে কমিশনের সহায়তা চাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমদ বলেন, এই সহায়তার মধ্যে রয়েছে হার্ডওয়্যার ও সফটওয়্যার সংক্রান্ত প্রযুক্তি, সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও যোগাযোগ উপকরণের উন্নয়নের মতো কিছু বিষয়।